বিয়ে ঠিকঠাক মতোই হয়েছে। তাহলে চলে এলি কেন? তামান্নার ব্যাপারটা সবটা বলে রাজিন বলল। মিনহাজ সবটা শুনে বলল। আচ্ছা, তোর যে বউ। বউ কথাটা বলতেই রাজিন কেমন করে তাকালো মিনহাজের দিকে, তাই মিনহাজ বলল। মানে তোর খালাতো বোন, উনিও কি পর্দা করেন? রাজিন শান্ত স্বরে বলল। তোর সামনেও করে? রাজিন খুব স্বাভাবিকভাবে বলল। না। কেন করে না? খাবার খাওয়া থামিয়ে রাজিন বলল। মিনহাজ মুচকি হেসে বলল। তাহলে মানছিস ও তোর বিয়ে করা বউ? জবাবে রাজিন কিছু বলল না, চুপ করে খাওয়াতে মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে মিনহাজ আবার বলল। তুই মানিস আর নাই মানিস, উনি তোর বিয়ে করা বউ। আজকে তোর ফুফাতো বোন তোর সামনে বেপর্দায় ঘুরে বেড়ায় বলে তোর রাগ হচ্ছে, অপরদিকে তোর খালাতো বোন সেও তোর সামনে বেপর্দায় ঘুরে বেড়ায়, সেটা তোর কাছে মোটেও খারাপ লাগছে না। তাই বোঝা যায় এটাই হালাল সম্পর্কে পাওয়ার, বুঝলি? রাজিন আগে কখনো এভাবে ভেবে দেখেনি, তাই এখন চুপ করে বসে রইল। তারপর যখন অফিস থেকে বাসায় ফিরল তখন তার মাথায় এসব ঘুরপাক খেতে শুরু করলো। রাতে ঘুমও ঠিক মতো হলো না। এর দুদিন পরই বাসার সবাই ফিরে এলো। সাফিরা কে পড়ানোর মাঝে মাঝে রাজিন তাকে পর্যবেক্ষণ করা শুরু করলো। অতীত দুপুরের রান্না শেষে মনোয়ারা বেগম পুকুর ঘাটে গিয়েছেন হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। ধুয়ে এসে রোদে শুকাতে দিয়ে সাফিরার কাছে গেলেন। সাফিরা পেয়ারা গাছে বসে পেয়ারা খাচ্ছিল। তার স্কুল কোচিং সব কিছু বন্ধ, তাই আরাম করে গাছের ডালে বসে আছে। পাশে রুমানার সাথে গল্প করছে। মনোয়ারা বেগম বাঁশঝাড়ে থেকে একটা কঞ্চি নিয়ে সাফিরাকে ভয় দেখিয়ে বলে। নিচে নামবি নাকি এটা দিয়ে পিডামো? বেলা থেকে কাম করতেছি, আমার হাতে হাতে একটু কাম করবি তা না? টই টই করে পাড়া বেড়াচ্ছিস। আমি তোর এত সব সহ্য করতেছি, পরের মাই পিছা দিয়া বাইরাইয়া কাম করাইব দেখিস। কালকে থেকে তোমার হাতে হাতে সব কাজ করে দিব আম্মা। মেয়ের কথা শুনে আরো রেগে গেলেন মনোয়ারা বেগম। বলেন, তোর কালকে আর জীবনে আইতো না, তোদের বাপ তো সরছে। সাফিরা একটু অলস প্রকৃতির মেয়ে, প্রায় সময় বলে মাকে সাহায্য করবে, কিন্তু সেই দিন আর মনোয়ারা বেগমের ভাগ্য জুটে না। মনোয়ারা বেগম চোখের পানি মুছিয়ে ঘরের কাছে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ করা। দরজা ধাক্কা দিতে দিতে বলেন, এই সিনথিয়া, ঘরে কি করতাছস তুই? দরজা বন্ধ করছস কে? দরজা খুল। অনেকক্ষণ ধরে ডাকার পরও যখন সিনথিয়া দরজা খুলল না, তখন মনোয়ারা বেগম বিলাপ করতে শুরু করেন। আর্তনাদ শুনে সাফিরা দৌড়ে আসে, আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে আসে। তারপর সাফিরার পাশের ঘরের চাচারা এসে কাঠের দরজা কেটে ঘরে ঢুকে। সিনথিয়াকে খুঁজতে দ্বিতীয় রুমে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটা। মেয়ের পা দুটো জড়িয়ে ধরে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল মনোয়ারা। সাফিরা আপু বলে চিৎকার। এই খবর বাতাসের মতো ছড়িয়ে গেল এ গ্রাম থেকে ও গ্রাম। খবর পেয়ে কয়েক গ্রামের মানুষ বাড়িতে চলে এলো। মনোয়ারা বেগমকে কেউ শান্ত করতে পারছে না, মেয়ের জন্য পাগল প্রায় তিনি। শেষে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের মানুষ পুলিশকে খবর দিলেন। ঘণ্টা খানিকের পর পুলিশ চলে এলো, এসে গ্রামের মানুষকে জিজ্ঞাসাবাদ করলো। সাফিরাকে জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না, শুধু যা দেখেছে তাই বলল। তারপর পুলিশ সিনথিয়ার লাশ নিয়ে চলে গেল। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়না তদন্ত বা পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেমের রিপোর্ট দেখে জানা যায় সিনথিয়া 3 মাসের গর্ভবতী ছিল। এই ব্যাপারে মনোয়ারা বেগম বা সাফিরা কিছু জানতো না, তাই গ্রামের মানুষজন শুনে সিনথিয়ার পরিবারকে যাতা কথা বলতে শুরু করলো। বলো, সিনথিয়া নষ্টা বিয়ের পূর্বেই অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা পয়দা করছে। আরও কত কথা। এসব কথা সহ্য করতে না পেরে মনোয়ারা বেগম স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সাফিরার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। খুব সুন্দরভাবে চলছিল তাদের জীবন। একটা রোড অ্যাক্সিডেন্টে 3 বছর আগে সাফিরার বাবা মারা যান। তারপর থেকে মনোয়ারা বেগম মেয়ে দুটোকে আগলে জীবন পার করেন। আফরোজা বেগমের আর্থিক অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, তাই বোনকে যথাসাধ্য সহযোগিতা করেন এবং সিনথিয়াকে ছেলের বউ করবেন বলে ঠিক করেন। কথা হয় করিমি সাহেব এবং আফরোজা বেগম হজ পালন করে এসে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। ভাগ্যের নির্মম পরিহাস হলো তার উল্টো। বড় মেয়ের আত্মহত্যা গ্রামে কিছু মানুষের কটূক্তি মেনে নিতে না পেরে মনোয়ারা বেগম পরপারে পাড়ি জমান। করিম সাহেব
আর আফরোজা বেগম হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। তাই এমন পরিস্থিতিতে সাফিরা একা হয়ে পড়ে। খবর পেয়ে রাজিন আসে। খালামার দাফন কাফন শেষ করে সাফিরাকে সাথে নিয়ে যেতে চাই ঢাকা তাদের বাসায়। তখন গ্রামের মানুষ বাধা দিয়ে বলল, তোমার বাপ মা হজ করতে গেছে, তাই একটা যুবতী মেয়েকে এভাবে নিয়ে যেতে পারবে না। আমি নিয়ে না গেলে ও কার কাছে থাকবে? এখানে থাকলেও সিকিউরিটিকে দিবে। তখন গ্রামের মানুষজন বলল, তুমি যে ওর কোনো ক্ষতি করবা না সেটা কিভাবে বুঝবো? তোমার বাসায় বাপ মা নাই, তাই এই পরিস্থিতিতে আমরা এভাবে যেতে দিতে পারব না। তখন রাজিন বলল, তাহলে কি চান আপনারা? আমি ওকে এখানে রেখে চলে যাই? মেম্বার সাহেব গ্রামের মানুষজনের সাথে একমত হয়ে বলেন, তুমি মায়াটাকে বিয়ে করো, তাহলে সমাধান হবে। রাজিন বিয়ে করতে রাজি হয় না। তখন গ্রামের মানুষ একরকম জোর করে রাজিনের সাথে সাফিরার বিয়ে দিয়ে দেয়। তারপর রাজিন সাফিরাকে নিয়ে ঢাকা তাদের বাড়িতে যায়। হজ পালন করে রহিম সাহেব আর আফরোজা বেগম এসব শুনে কষ্টে ভেঙে পড়েন। তারপর ধীরে ধীরে ভাগ্যকে মেনে নেন। রাজিনকে বোঝান সাফিরাকে মেনে নেওয়ার জন্য, কিন্তু ওরকমভাবে জোর করে বিয়ে দেওয়ায় মেনে নিতে পারে না রাজিন। একই সাথে দুটো অন্যায় দুনিয়ার বুকে করে গেল সিনথিয়া। না পেল ইহকাল, আর না পাবে পরকাল, যার কারণে হাসি খুশি পরিবারটি ছিন্নভিন্ন হয়ে গেল। ঘরে বাতি দেওয়ারও কেউ রইল না। দোরগোড়ায় তালা ঝুলে গেল চিরস্থায়ী। অধৈর্য মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যায়। মানব জীবনে ধৈর্যের চেয়ে কল্যাণকর আর কিছু নেই। ধৈর্যের মাধ্যমে অনেক কঠিন বাস্তবতাকে সহজে মেনে নেওয়া যায়। সবচেয়ে বড় সান্ত্বনা হলো যারা ধৈর্যশীল, তাদের সঙ্গে আল্লাহর বিশেষ সঙ্গ থাকে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম আনসার সাহাবীদের কিছু লোককে বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীলই রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। বর্তমান তামান্নার বাবা মা তাকে আর করিম সাহেবের বাসায় রাখতে চাইছিলেন না। তামান্নাদের বাড়ি কলেজ থেকে প্রায় 3 ঘন্টার পথ। তাই করিম সাহেবের পাশেই থেকে পড়াশোনা করার জন্য তার মা দিয়েছেন। মেয়ের স্বভাবের জন্য তারা পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু করিম সাহেব আর আফরোজা বেগম তাদেরকে বুঝিয়ে তামান্নাকে আবার নিয়ে আসেন। অন্যদিনের মতো স্বাভাবিক চলছিল সব কিছু। রিমা কিছুদিন থেকে শ্বশুর বাড়িতে চলে গেছে। সাফিরা আর তামান্না কলেজে আসা যাওয়া করে। রাজিন অফিস করে। রাতের বেলা সাফিরাকে পড়াশোনায় সাহায্য করে। করিম সাহেব অবসর সময়ে ইসলামিক বই পড়েন। আফরোজা বেগম ঘরের টুকটাক কাজ সবার খেয়াল রাখেন। এখন সাফিরা ও তামান্না তাকেও কাজে সাহায্য করে। একদিন কলেজ শেষে তামান্না বাসায় চলে আসে, কিন্তু সাফিরা আসে না। আফরোজা বেগম মনে করেন হয়তো মিমের সাথে তাদের বাসায় গিয়েছে, কিন্তু মিমকে কল করে জানতে পারে তাদের বাসায় যায়নি। তার চেয়ে বড় কথা, মিম একটু অসুস্থ বলে কলেজে যায়নি। এই কথা শুনে আফরোজা বেগম দুশ্চিন্তায় পড়ে গেলেন। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, অথচ সাফিরার আসার নাম নেই। করিম সাহেব কলেজ পর্যন্ত যায়, কিন্তু পায় না সাফিরাকে। আফরোজা বেগম রাজিনকে কল করে, কিন্তু রাজিন রিসিভ করে না। অফিস শেষ করে সন্ধ্যাবেলা বাসায় ফিরে রাজিন। বাসায় ফিরেই দেখে আফরোজা বেগম কান্না করছেন। পাশে করিম সাহেব থমথমে মুখ করে বসে আছেন। কাছে গিয়ে আফরোজা বেগমকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কান্না করতেছো কেন? সাফিয়া আজকে বাসায় ফিরে নেই। তোকে কতবার কল করলাম, কল রিসিভ করলি না কেন? আল্লাহ না করুক মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? বলতে বলতে আফরোজা বেগম আবার চোখের পানি ফেললেন। করিম সাহেব বললেন, তিনি সাফিরার কলেজ পর্যন্ত খুঁজে এসেছেন, কিন্তু কোথাও খুঁজে পাননি। তখন রাজিন বলল, আব্বা পুলিশে ডায়েরি করলে না কেন? করিম সাহেব বললেন, টেনশনে কিন্তু মাথায় আসে নাই। রাজিন আর কিছু না বলে গাড়ি নিয়ে খুঁজতে বের হবে বলে বাড়ির মেন গেট দিয়ে বের হতে নিবে, তখন সাফিরাকে আসতে দেখে। একজন মহিলা তাকে ধরে নিয়ে আসতেছে একজন পুরুষ সাথে। রাজিন এগিয়ে গিয়ে বলল, কোথায় ছিলি সারাদিন? পাশের ভদ্রলোক বলেন। উনি অসুস্থ, আগে বাসায় যেতে দিন। রাজিন বিচলিত হয়ে বলল। কি হয়েছে? ভদ্রলোক আবারও বললেন। আগে বাসায় যেতে দিন। তারপর রাজিন বলল, আসুন। কলেজ থেকে ফেরার পথে ছিনতাইকারী সাফিয়ার ফোন ছিনতাই করে দৌড় দেয়। তখন সাফিয়া ফোনের জন্য পিছে পিছে দৌড়িয়ে যায়।
মেয়ে মানুষ হয়ে তো আর চিন্তাকারীর সাথে দড়িয়ে পালিয়ে যাওয়া যায় না। একটু বিখেয়ালি রাস্তায় চিরঞ্জির সাথে অ্যাক্সিডেন্ট করে কপাল কেটে যায়, যার জন্য 5টা সেলাই লাগে। তাছাড়া হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে আর হিজাব ছিঁড়ে গেছে। যারা তাকে ধরে নিয়ে এসেছে বাসায়, তারা সাফিরাকে হসপিটালে নিয়ে যায়। সাফিরার যখন জ্ঞান ফিরে তখন ঠিকানা বলে তারা বাসায় নিয়ে আসে। সম্পদ আত্মসাৎকারী বা ছিনতাইকারী নিঃসন্দেহে কবিরা গুনাহগার ও মহাপাপী, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আদালতে বিচার তাদের অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন। সেটি জেল বা জরিমানা বা উভয়টি হতে পারে, কিন্তু সকল বিধানদের ঐক্যমতে তার হাত কাটা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লুণ্ঠনকারী, ছিনতাইকারী ও আত্মসাৎকারীর হাত কর্তন করা হবে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে সে আমাদের দলভুক্ত নয়। হাসান বাসরি ও ইয়াস বিন মুআবিয়ার মধ্যে ছিনতাইকারীর হাত কাটা নিয়ে মত পার্থক্য দেখা দিলে তারা খলিফা ওমর বিন আব্দুল আজিজের নিকট পত্র প্রেরণ করেন। তিনি উত্তরে লিখেন, ছিনতাইকারীর হাত কাটা যাবে না, বরং তার পিঠে চাবুক মার এবং তাকে বন্দি করো। মানুষ যদি সবসময় মৃত্যুর কথা স্মরণে রাখত তাহলে অন্যায় কাজ হতে বিরত থাকতো। আফরোজা বেগম সাফিরাকে উপকারী ব্যক্তিদের নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা খাওয়া শেষে তারা চলে যেতে উদ্যত হলে রাজিন বলল, হসপিটালে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে, যদি বলতেন তাহলে আমি টাকা দিয়ে দিতে চাই। তারা বলতে না চাইলে করিম সাহেব বিনয়ের সাথে বললেন, আপনাদের জাযাকাল্লাহু খাইরান। আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই আজও পৃথিবী সুন্দর। না হয় যেভাবে প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে ভালো মানুষরা ঘর থেকে বের হতে পারতো না, কখন কি হয়ে যায় এই ভয়ে। তাই আজকে আপনার টাকাটা রাখুন, আবার কারো বিপদে উপকার করতে পারবেন ইনশাল্লাহ।